এবং গণভোটের আমরা এই মুহূর্তে আছি নতুন একটি ভোট কেন্দ্রে, ঢাকা ৬ আসনের ৪০ নং ওয়ার্ড নারিন্দা উচ্চ বিদ্যালয়। আমরা এর আগেও দুই থেকে তিনটা ভোট কেন্দ্রে আমরা গিয়েছি। সেগুলো ভোট কেন্দ্রের মধ্যে ভোটার সংখ্যাটা একটু কম ছিল, কিন্তু এই যে বিদ্যালয়, যে নারিন্দা যে উচ্চ বিদ্যালয়ের মধ্যে যে ভোট কেন্দ্রে যে মানুষরা আমরা দেখানোর চেষ্টা করছি যে তারা আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করছে। আর এখানে আমি অবশ্যই আরেকটি কথা বলে রাখতে চাই যে এই বিদ্যালয়ের মধ্যে যে ভোটার সংখ্যাগুলো, যে ভোটার যে সংখ্যা ইতিমধ্যে আমরা খোঁজ খবর নিয়েছি, এখানে 25% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। এবং এখানে যে হরিজন সম্প্রদায়ের লোকের সংখ্যাটা একটু বেশি। হরিজন সম্প্রদায়ের লোক যে ঢাকা সিটি, যে ঢাকা শহরটাকে যে পরিচ্ছন্ন যে করার যে দায়িত্বে রয়েছে হরিজন সম্প্রদায়ের যে লোকরা। আমার ঠিক পেছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করব যে আমার পেছনে এই যে সারিবদ্ধ যে মহিলারা ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে হরিজন সম্প্রদায়ের লোকরা। এখানে অধিকাংশই ভোটাররা এই হরিজন সম্প্রদায়ের। আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে হরিজন সম্প্রদায়ের এই কমিউনিটির, যে হরিজন সম্প্রদায়ের যে কমিউনিটির বর্তমান যে সাধারণ সম্পাদক রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলার একটু চেষ্টা করব। কেমন আছেন দাদা? হ্যাঁ, অনেক ভালো আছি। এই যে 16 বছর পর মানুষ আনন্দ উদ্দীপনা, অনেকে বলছে যে ঈদের মতো লাগছে এখন, যেহেতু আপনি কি মনে করছেন যে এটা আপনাদের যে শারদীয় দুর্গা উৎসব যে একটা আনন্দ, তার সেই রকম অনুভব করছেন কিনা? আসল কথা কি, 17 বছর পর অনেক মানুষ আমাদের যে এলাকায় হরিজন সম্প্রদায় আছে, 17 বছর পর আজকে যে ভোটাভুটি হচ্ছে 2026-এর, কিন্তু আসলে মানুষ অনেক আনন্দিত। সবাই কিন্তু আসলে 17 বছর যে ভোট দিতে পারে নাই, নতুন যারা ভোটার আছে তারাও ভোট দিতে পারে, কিন্তু এখনো স্বাধীনতাভাবে ভোট দিচ্ছে। আর আমরা চাচ্ছি যে সবাই কিন্তু মিলেমিশে আমরা ভালো একটা দল সরকার গঠন করি, যেন আমাদের সমাজের উন্নয়ন কাজ করুক। যে আমাদের ঢাকার ৬ আসনের যে প্রার্থী আছে ইশাক ভাই, তার বাবা আমাদের এখানে অনেক হরিজনদের অনেক অবদান আছেন। তাই ওই হিসাবে আমাদের যে যুবক ভাইরা আছেন, নতুন যে ভোটার রয়েছেন, তারা অলরেডি আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছেন যে আমরা স্বাধীনতাভাবে দুর্গাপূজার মতো উৎসবের মতন মানুষ সকাল 7:30 থেকেই এখন পর্যন্ত ভোট দিচ্ছে আমাদের এলাকায়। আমরা যতটুকু জানি যে এই হরিজন সম্প্রদায় কিন্তু অনেকটাই বঞ্চিত। অনেক সময় অনেক মেয়ররা এসে অনেক আশ্বাস দেয়, বিগত সময় যে মেয়র ছিল অনেক অত্যাচার, এরকম অনেক কিছুই। যে আপনি কি মনে করছেন যে এইবার নতুন সরকার আসার পর ঢাকা দক্ষিণ সিটি যখন নতুন একজন অভিভাবক আসবেন, আপনারা আরো লাভবান হবেন? আপনি কি বলেন? আসলে কথা কি, আসলে যে যারা 17 বছর যারা ছিলেন, আসলে আমরা ওইখান থেকে হরিজনরা অনেক বঞ্চিত হয়েছিলাম। যেমন আমাদের তাপস সাহেব যখন ছিলেন, তখন মেয়র ছিলেন, তখন আমাদের অনেক চাকরি বাকরি থেকে ও মানুষের যারা বয়স্ক মানুষদের যে অনুসারে চাকরি খেয়ে ফেলেছেন। আমাদের আশাবাদী তার বাবা যে কাজটা করেছেন, আমাদের কলোনিতে প্রায় 100 লোকের চাকরি দিয়েছেন। তাপস থাকাকালীন কিন্তু আপনাদের সম্প্রদায় অনেকে চাকরি গিয়েছে, অনেকে বেতন পায়নি। এই ব্যাপারটা আপনি আশা করি ওই টাইমে সে একটা ব্রেস্টার হিসাবে সে আমাদেরকে ক্ষতি করেছে। সে খোকার মতন জীবন হইতে পারে নাই। তার যার ছেলে বলতে সাদেক হোসেন খোকা, সাদেক হোসেন খোকা সাহেব যে ছিলেন, আমাদেরকে কলোনিতে 100 চাকরি দিয়েছেন, আমাদের মহল্লা একটা ডিপটিউবওয়েল পাম্প দিয়েছেন। সে আমাদেরকে ভালো একটা পরিবেশে। আপনি স্বীকার করছেন যখন সাদেক হোসেন খোকা মেয়র ছিলেন আপনাদের এলাকার অনেক উন্নয়ন হয়েছে? জি, আমাদের এখানে অনেক উন্নয়ন হয়েছে। আমাদের গ্যাস লাইন দিয়েছেন। হ্যাঁ, ওই যে উন সাইডে যারা আছেন খোকা ভাই ওইটা করেছেন। আসল কথা কি, যারা 59 ছিলেন, আমাদের তো এটা হইলো চাকরি হইলো বিঘাই দিন। আমরা যতদিন বেঁচে আসছি আমাদের কিন্তু কোনো ভিটা বাড়ি নেই। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু এখানে সাদেক হোসেন যখন ছিলেন, তখন উনি একটা আইন বের করেন যে এই চাকরি তারা পারস্পরিকভাবে চলে যাবে। তার ছেলে মেয়ে, আমি মারা গেলে আমার ছেলে মেয়ে পাবে, আমার ওয়াইফ পাবে, এরকম। কিন্তু বিগত 17 বছরে আমাদেরকে যে ভোগান্তি ভুগেছি, আমাদের যে মা তাপস মেয়র থাকা অবস্থায় যে ভোগান্তি আমরা ভুগেছিলাম, আমরা আশাবাদী যে এখনো বর্তমান যে সরকার হবে, আমাদের যে ইশাক ভাই থাকবে, তা আমাদের যে ইশাক ভাই থাকবে, আমরা চাবো যে ওর বাবা যে সিস্টেমটা করে দিয়েছেন যে পূর্বপুরুষের মধ্যেই চাকরি যেন আমরা কোটাটা পাই, ওইভাবে যেন আমরা আবদ্ধ থাকি। আপনি কি মনে করছেন নতুন সরকার যখন গঠন হবে, নতুন বাংলাদেশ পাবো, আপনাদের যে চাওয়া পাওয়া এই দাবি দেওয়া আপনারা অর্জন করতে পারবেন? আপনি কি মনে করছেন? জি, এটা আমার অলরেডি আমাদের যে মকবুল হোসেন খান টিপু ভাই আছে, তার নেতৃত্বে আমরা এই এলাকায় কাজ করছি। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের
সারা জীবন আমাদের পাশে থাকবেন। আর আগে যে আগামীতে যে সরকার গঠন হবে, আমি চাচ্ছি যে আমাদের 59 যারা চাকরি এখন বর্তমান যে আওয়ামী লীগ 17 বছরে যে আমাদেরকে একটা বঞ্চিত রেখে দিয়েছে, এখনও আছে, আমি চাই যে নতুন সরকার আসার পর এই যে আপনাদের যে বলে আউটসোর্সিং যেটা, যেমন এগুলি উঠে আমাদের জাতির চাকরিগুলি আমাদেরকে আগের মতন বহাল করে দেব, যেন আমরা এই যে বঞ্চিত না হই। রাজস্ব খাতে যেমন আমাদেরকে ওইভাবে বঞ্চিত থাকবে, আমরা যেন ওইভাবে থাকি, যেমন এই আউটসোর্সিং যে আমাদেরকে উঠাই দিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে ঢাকা 6 আসনের 40 নং ওয়ার্ড নারিন্দা উচ্চ বিদ্যালয়ের যে এই যে ভোট কেন্দ্রটি, এই ভোট কেন্দ্রটি কিন্তু আমরা যতটুকু জেনেছি যে 25% ভোট কাস্ট হয়েছে। আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের যে এই যে হরিজন সম্প্রদায়ের যে এই যে লোকজন, আমি কিছুক্ষণ আগে সেই সম্প্রদায়ের কমিউনিটির একজন সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি, ওনাদের কষ্টের কথা উনি জানিয়েছেন। নতুন সরকার এখানে যখন আবার দেশ যখন পরিচালনা করার জন্য নতুন সরকার আসবে, এই সম্প্রদায়ের অনেক ভালো কিছু হবে। ঢাকা 6 আসনের 40 নং ওয়ার্ডের সর্বশেষ আপডেট আমার কাছে যা ছিল। দর্শক, আমি ডিসিএন বাংলা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি যারা এই মুহূর্তে দেখছেন, আমরা আবার কিছুক্ষণ পর আমরা নতুন কোনো ভোট কেন্দ্রে যাব, সেখানকার পরিস্থিতি বর্তমান কি আছে আমরা আপনাদেরকে জানাবো। আমরা সারাদিন আজকে ভোটের মাঠে আছি, প্রতিটা খবরাখবর ভোটের আমরা আপনাদেরকে জানাবো। আমরা কিছুক্ষণ পর ঢাকা 5 আসনে আমরা যাব, ওখানকার কি পরিস্থিতি সেটাও আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের জানানোর চেষ্টা করব।